সুস্পষ্ট নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত। গভীর নিম্নচাপের অবস্থান উত্তর পশ্চিম বঙ্গোপসাগর, বিকেলের মধ্যে সরবে বাংলাদেশ ও বঙ্গের উপকূলে। এর সঙ্গে নিম্নচাপের অক্ষরেখা পর্যন্ত বিস্তৃত মৌসুমী অক্ষরেখা। মঙ্গলবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ। নিম্নচাপের কারণে আজও বৃষ্টি, কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস। তবে গতকালের তুলনায় তা কিছুটা কম। মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। বুধ ও বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি, উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি 5 জেলায়। সঙ্গে রয়েছেন সরাসরি প্রতিনিধি সুস্মিত মজুমদার। সুস্মিত, ঠিক কি জানাচ্ছে হাওয়া অফিস? আরো কি দুর্ভোগ বাড়বে শহরবাসীর? দেখো, এই মুহূর্তেই কিন্তু এই দুর্যোগ কমছে না বলা যেতে পারে একেবারেই। তার কারণ এই যে নিম্নচাপের ফলে বৃষ্টিপাত, সেই বৃষ্টিপাত কিন্তু আজকেও দিনভর চলবে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। তবে বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে কিছুটা বৃষ্টিপাত কমলেও আগামী কাল থেকে কিন্তু ফের আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টিপাত কিন্তু একদম কমতে কমতে আগামী সোমবার। তবে সোমবার কমলেও মঙ্গলবার থেকে আবার নতুন করে একটি নিম্নচাপ ঘনীভূত হবে, যেটা কিন্তু মঙ্গলবার এবং বুধবার আবারও অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এই মুহূর্তে বলা যেতে পারে শহর কলকাতায় আজকে বেলা 12টা পর্যন্ত কোন রকম বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও 12টার পর কিন্তু আবারও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শহর কলকাতা এবং কলকাতার যে পার্শ্ববর্তী অঞ্চলগুলো রয়েছে সেই অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মূলত হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, মালদা এই সমস্ত জেলাগুলোতে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলোতেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বওয়ার সম্ভাবনা রয়েছে। এবং একই সঙ্গে বলা যেতে পারে পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ 24 পরগনা যে উপকূলীয় জেলাগুলো রয়েছে সেই জেলাগুলোতেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রবল আজকে এবং আগামীকাল। যদিও সোমবার থেকে কিছুটা বৃষ্টিপাত কমলেও আগামী বুধবার থেকে কিন্তু ফের বৃষ্টিপাতের ভুকুটি থাকবে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এখনো পর্যন্ত শহর কলকাতায় বেশ কয়েকটি জায়গায় জল জমা রয়েছে, সেই জল কিন্তু এখনো পর্যন্ত পুরোপুরিভাবে নিষ্কাশন করা যায়নি। তারপর বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে কিন্তু আবারও যে বৃষ্টিপাত হবে সেই বৃষ্টিপাতের ফলে কিন্তু জল যন্ত্রণায় পড়তে হতে পারে সাধারণ মানুষকে। যদিও পুরসভার পক্ষ থেকে তৎপর রয়েছে সেই সমস্ত জল দ্রুত যাতে সরিয়ে নেওয়া যায়। মূলত যেই সমস্ত জায়গাগুলোতে জল জমতো সেই জায়গাগুলোতেই তৎপর পুরসভা, কিন্তু নতুন করে যেই সমস্ত জায়গাগুলোতে জল জমছে সেই জায়গাতে পুরসভার পক্ষ থেকে লোক যাচ্ছে এবং সেই জায়গা থেকে জল দ্রুত সরিয়ে দেওয়া, পাম্প লাগিয়ে সেখান থেকে যাতে দ্রুত জল সরিয়ে দেওয়া যায় সেই দিকটা দেখা যাচ্ছে। তবে আজকে সারাটা দিন কিন্তু আংশিক মেঘলা আকাশ থাকবে এবং আর্দ্রতাজনিত অস্বস্তি সেটা কিন্তু থাকবে। এই যে নিম্নচাপ, ঘন বৃষ্টি এবং ভারী বৃষ্টির ফলে কিন্তু কিছুটা তাপমাত্রা কমেছিল, কিন্তু সেই তাপমাত্রা যত বেলা গড়াবে তাপমাত্রা কিন্তু ধীরে ধীরে ঊর্ধ্বমুখী হবে এবং এই আর্দ্রতাজনিত অস্বস্তি কিন্তু কাটাতে হবে শহরবাসীকে। এবং বেশ, অর্থাৎ এখনই সেই দুর্যোগ কমছে না, যেমনটা জানাচ্ছেন হাওয়া অফিস। আমার সঙ্গে ছিলেন প্রতিনিধি সুস্মিত মজুমদার। ধন্যবাদ তোমায় সুস্মিত। একেবারে যেমনটা দেখাচ্ছিলাম, অর্থাৎ বৃষ্টি এক্ষুনি থামছে না। আজ মেঘলা আকাশ রয়েছে, পাশাপাশি আংশিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মঙ্গলবার থেকে এবং মঙ্গলবার পর্যন্ত সেই বৃষ্টিপাত চলার কিন্তু আশঙ্কা রয়েছে। এবং স্বাভাবিকভাবে গতকাল আমরা যে ছবি দেখেছিলাম শহরের একাধিক গুরুত্বপূর্ণ জায়গায় জল জমে রয়েছে, বর্তমানেও কিন্তু কার্যত একই রকমের ছবি দেখা যাচ্ছে, যেহেতু বৃষ্টি সেভাবে থামেনি, পাশাপাশি ঝিরিঝিরি বৃষ্টিপাত চলছে। সেক্ষেত্রে কিন্তু এখনো পর্যন্ত রাস্তাঘাটের জলমগ্ন বিভিন্ন জায়গার যে ছবি দেখেছিলাম আমরা, বিভিন্ন জায়গায় রীতিমতো রাস্তাঘাট জলমগ্ন, এখনো জল নামেনি। দমদম হলদিরাম থেকে রয়েছেন সঙ্গে সরাসরি প্রতিনিধি শান্তনু বন্দ্যোপাধ্যায়। শান্তনু, গতকাল আমরা যে ছবি দেখেছিলাম কার্যত জলমগ্ন একাধিক জায়গা, আজকেও কি একই রকমের ছবি দেখা যাচ্ছে শান্তনু? দেখো, সারা রাত্রি বৃষ্টি হয়েছে এটা যেমন সত্যি, আবার বৃষ্টি থেমে গেছে এটাও তো সত্যি। অথচ হলদিরামে যেখানে জল জমার জন্য বিখ্যাত এবং এই কৈখালী হলদিরাম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা, যেখানে অদূরেই কিন্তু দমদম বিমানবন্দর, অর্থাৎ এই রাস্তা চলে যাচ্ছে বিমানবন্দরের দিকে এবং রাস্তার উল্টো দিকে রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ হাসপাতাল। অথচ এখানে কিন্তু অল্প বৃষ্টিতেই জল দাঁড়িয়ে যায় এবং এখানে দেখো জল দাঁড়িয়ে রয়েছে, সেই জলের মধ্যে দিয়েই মানুষজন যাতায়াত করছে। অথচ কিন্তু দীর্ঘ সময় পরেও জল নামছে না।
এবং যতদূর চোখ যাচ্ছে ততদূর কিন্তু সমুদ্রের মতো দেখা যাচ্ছে, এবং যখন গাড়ি যাচ্ছে সেই গাড়ি যাওয়ার সময় কিন্তু রীতিমতো ঢেউ উঠছে। দেখো অ্যাম্বুলেন্স রয়েছে, যেমনটা দেখাচ্ছেন আমাদের প্রতিনিধি, কৈখালী দমদমের হলদিরামের সামনে রীতিমতো জলমগ্ন পরিস্থিতি। আমি আবারও ফিরবো, আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি শান্তনু বন্দ্যোপাধ্যায়। শান্তনু, হ্যাঁ দেখতেই পাচ্ছ যে কি পরিমাণ জল জমে আছে, এবং আমি দেখানোর চেষ্টা করছি। দেখো রাস্তার উল্টো পারে রয়েছে হাসপাতাল, এবং এখানে যখন অ্যাম্বুলেন্স আসছে অ্যাম্বুলেন্সও কিন্তু আটকে যাচ্ছে। ওখানে কিন্তু একটি অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে, অর্থাৎ এখানে রাস্তার এপাশে অ্যাম্বুলেন্স দাঁড় করিয়ে কোনো রকমের রাস্তা পার করা হচ্ছে, এবং সেটাও কিন্তু খুব সহজসাধ্য নয়, কারণ যে অটোগুলো রয়েছে সেই অটো কিন্তু এই জমা জল ঠেলে ওপারে চট করে যেতে পারছে না, এবং মাঝখানে রয়েছে গার্ডওয়াল রাস্তার, অর্থাৎ কিন্তু সব মিলিয়ে যথেষ্ট কঠিন পরিস্থিতি। এবং একদিকে হাটকো মোড়, অর্থাৎ যেখান থেকে বিধাননগরে মানুষ প্রবেশ করে, এবং উল্টো দিকে রয়েছে কলকাতা বিমানবন্দর। এই সংযোগকারী অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জায়গা, এবং তার মধ্যেই চলছে মেট্রো রেলের কাজ, এবং এই মেট্রো রেলের কাজের জন্য কিন্তু এই অঞ্চলের মানুষের দুর্ভোগ যথেষ্ট বৃদ্ধি পাচ্ছে, এবং এখানে উপযুক্ত নিকাশি ব্যবস্থা অবশ্যই থাকা উচিত, কিন্তু সেই উপযুক্ত নিকাশি ব্যবস্থা না থাকার কারণে এখানে কিন্তু এই জল যন্ত্রণা নিত্যদিনের সঙ্গে মানুষের। বেশ শান্তনু, ধন্যবাদ তোমায়। আমার সঙ্গে ছিলেন প্রতিনিধি শান্তনু বন্দ্যোপাধ্যায়, যে ছবিটা তুলে ধরছেন, অর্থাৎ কৈখালী দমদমের হলদিরামের সামনে কিন্তু এখনো পর্যন্ত কার্যত জলমগ্ন অবস্থা, কার্যত হাঁটু সমান জল পারাপার পেরিয়ে কিন্তু যেতে হচ্ছে আমজনতাকে। অন্যদিকে চোখ রাখবো জেলার দিকে। জলমগ্ন ভাতার কৃষি বাজারে নাজেহাল ক্রেতা বিক্রেতারা। নিকাশি সমস্যায় পচা জল আবর্জনায় ভরে আছে বাজার চত্বর। বর্ষা এলেই দুর্ভোগ বাড়ে পূর্ব বর্ধমানের ভাতার কৃষি বাজারে। এখনো ভারী, কখনো হালকা বৃষ্টিতে জমে থাকা জল আর পচা আবর্জনার গন্ধে নাকাল হচ্ছেন ক্রেতা ও বিক্রেতারা। বাজার চত্বরে হাঁটতে হচ্ছে হাঁটু জলে। দুর্গন্ধে ভরা পরিবেশে চলছে কেনাকাটা। সঙ্গে রয়েছেন সরাসরি প্রতিনিধি মোহাম্মদ খান। মোহাম্মদ, রীতিমতো যে ছবি দেখতে পাচ্ছি আমরা ভাতার বাজারের, তা উদ্বেগজনক। স্বাভাবিকভাবে খুব অস্বস্তিকর বা অসুস্থকর পরিস্থিতির মধ্যে চলছে কেনাবেচা। মোহাম্মদ, দেখো একদমই তাই। এই ভাতার কৃষি বাজার বর্ধমান কাটোয়া যে জাতীয় সড়ক, জাতীয় সড়কের পাশেই হচ্ছে ভাতার কৃষি বাজার, এবং এখানে বিভিন্ন সরকারি অফিস রয়েছে, যেমন একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক, পাশাপাশি কৃষি দপ্তরের অফিস, এবং এখান থেকেই মূলত সরকারি মূল্যে ধান কেনা বেচা করা হয়। এবং মূলত বলা যেতে পারে এই বাজারের একটা ভাতার এলাকার সব থেকে বড় বাজার, এবং এখানে সকাল থেকে হাজারে হাজারে মানুষ আসে। এবং এই জল যন্ত্রণা দীর্ঘদিনের, একাধিকবার প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা হয়নি, এবং বিভিন্ন সরকারি আধিকারিক এবার বিডিও অফিসে যারা রয়েছেন আধিকারিক, তারা যারা থাকেন তারাও কিন্তু এই বাজারে আসেন বাজার করতে, এবং একাধিকবার ডিএমও গেছেন পরিদর্শনে, কিন্তু বারবার প্রশাসনের আধিকারিকরা পরিদর্শনে গেছেন, খতিয়ে দেখেছেন, কিন্তু এখনো পর্যন্ত বাস্তবে যে জল নিকাশির ব্যবস্থা সেটা কিন্তু করা হয়নি। তার ফলে এই পচা দুর্গন্ধ জলের মধ্যেই যারা বিক্রেতা রয়েছে তাদেরকে যেমন বসে থাকতে হচ্ছে, পাশাপাশি যারা ক্রেতা যাচ্ছে তাদেরকে পচা জল পেরিয়ে তাদেরকে সবজি কিনতে হচ্ছে। এর ফলে যেমন ডেঙ্গু বা ম্যালেরিয়ার মতো রোগ বাড়বে, পাশাপাশি অন্য রোগও বাড়বে বলে মনে করা হচ্ছে। প্রশাসনকে একাধিকবার জানানোর পরেও কেন সুরাহা হচ্ছে না সেই বিষয়ে এখনো পর্যন্ত অজ্ঞাতই রয়েছেন ব্যবসায়ী থেকে যারা ক্রেতা রয়েছেন তারা। আদৌ কি সুরাহা হবে এই নিয়ে যেমন তারা প্রশ্ন তুলছেন, পাশাপাশি এক তৃতীয়াংশ ব্যবসাদার এবং ক্রেতা যারা, তারা কিন্তু মূলত যারা এখানে ব্যবসা করে স্থায়ীভাবে তাদেরকেই দায়ী করা হচ্ছে। তার কারণ হচ্ছে তাদের যে অবশিষ্ট পচা সবজি এবং মাছের যে অবশিষ্ট অংশ এবং যে ফল, সেগুলো কিন্তু তারা এখানেই ফেলে, এবং তার ফলে ড্রেনগুলো বন্ধ হয়ে যাচ্ছে, তার জন্য জল সময় মতন বেরোচ্ছে না, তার জন্যই জল এখানে জমে থাকছে। শুভেন্দু, একেবারে এই দায় ঠেলাঠেলির মধ্যে প্রশাসন কি ব্যবস্থা নেয় সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। আমার সঙ্গে ছিলেন প্রতিনিধি মোহাম্মদ খান। ধন্যবাদ তোমায় মোহাম্মদ। কৃষি বাজারে ড্রেনে পরিষ্কার নেই, তার জন্য এরকম হয়েছে। বলা হচ্ছে বিডিওকে দরখাস্ত জমা দেওয়া হচ্ছে, কোনো কাজ হচ্ছে না। আর ড্রেনের উপরই এটিএম বসানো হয়েছে একটা, তার জন্য আর ড্রেনে জলই যাচ্ছে না। কিন্তু ব্যবসা তারা তো আগেও করতো, কিন্তু ড্রেনের উপর যদি কোনো এটিএম বসানো হয় সেটাকে না রক্ষণাবেক্ষণ করলে কী করে জল ওদিকে কোনো রকমই যায় না।